প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো অবশেষে কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা আগামীকাল অর্থাৎ আগামীকাল ৭ তারিখ থেকে কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে আপনাদের যেখানে মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ বিজি প্রেস মাঠ, তেজগাঁও, ঢাকা। তো এই মাঠে আপনারা কিভাবে খুব সহজে যেতে পারবেন এবং মাঠে কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যাবেন। তো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই সিপাহি পদে আবেদন করেছেন তাদের জন্য লিখিত পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে এই সাজেশনটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আশা করি এই সাজেশনটি পড়লে আপনারা লিখিত পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল করতে পারবেন। তো এই সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট, বিকাশ বা নগদে নামমাত্র মূল্য ৪০ টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করলেই আমি আপনাদেরকে এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক ভিউয়ার্স, মূল আলোচনায় ফিরে আসি। প্রিয় দর্শক, গত 22শে অক্টোবর কিন্তু এই সিপাহি পদের মাঠ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছিল, যেখানে গত 5 তারিখ থেকে কিন্তু মাঠ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে 5 ও 6 তারিখের পরীক্ষাটা কিন্তু স্থগিত করা হয়েছিল। এই 5 এবং 6 তারিখের পরীক্ষা কিন্তু আগামী 10 এবং 11 তারিখে অনুষ্ঠিত হবে। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আগামীকাল 7 তারিখ থেকে কিন্তু এই সিপাহি পদের মাঠ পরীক্ষাটাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আপনারা এই মাঠে কিভাবে যাবেন সেটি জানার আগে আমি আপনাদেরকে একটু সংক্ষিপ্ত আকারে বলে দিই যে আপনারা মাঠে কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যাবেন। যদিও এই সম্পর্কে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, সেটা অনেকেই দেখেছেন। তো যারা মিস করেছেন তাদের জন্য বলছি যে আপনারা মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ডাউনলোডকৃত অ্যাডমিট কার্ডটি সাথে করে নিয়ে যাবেন এবং আপনার যে ভোটার আইডি কার্ড রয়েছে সেই ভোটার আইডি কার্ডটি সাথে নিয়ে যাবেন। আর যদি আপনি ভোটার না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যে জন্ম নিবন্ধন সনদটি রয়েছে সেই জন্ম নিবন্ধন সনদটি সাথে করে নিয়ে যাবেন। তো এর বাইরে কিন্তু আর আপনাদের কোনো কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হবে না। তো চলুন এখন দেখে নিই যে আপনারা এই বিজি প্রেস মাঠে কিভাবে খুব সহজেই যেতে পারবেন। তো সেটি দেখানোর জন্য আমি সরাসরি চলে যাচ্ছি গুগল ম্যাপে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু গুগল ম্যাপে চলে আসছি। তো আমি আপনাদেরকে এই গুগল ম্যাপ থেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনারা কিভাবে খুব সহজেই এই বিজি প্রেস মাঠে পৌঁছাতে পারবেন। তো সেটি দেখার জন্য আমি সরাসরি সার্চে চলে যাচ্ছি। তো সার্চে গিয়ে লিখবেন আপনারা বিজি প্রেস দেখেন অলরেডি কিন্তু আমার চলে আসছে। তো এটা লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এর অবস্থানটা। তো এটা হচ্ছে আপনারাও সবাই তেজগাঁও চেনেন। তেজগাঁও চেনা না এমন কিন্তু কেউ নেই। তো এই তেজগাঁওয়ে কিন্তু এই বিজি প্রেস মাঠটি অবস্থিত। তো আপনারা সকলেই মহাখালী চেনেন, মহাখালী বাস টার্মিনাল। তো যে সকল ভাইরা সরাসরি বাসে আসবেন তারা মহাখালী বাস টার্মিনালেও নামতে পারেন এবং যারা ট্রেনে আসবেন তারা কমলাপুরেও নামতে পারেন। আর যদি লোকাল ট্রেনগুলো হয়, যে ট্রেনগুলো আপনার তেজগাঁও থামে, তেজগাঁও রেল স্টেশনে যদি থামে সেক্ষেত্রে আপনারা তেজগাঁও রেল স্টেশনে নামতে পারেন। যদি যেহেতু আপনার তেজগাঁও রেল স্টেশনে সবগুলা ট্রেন থামে না, সেক্ষেত্রে আপনারা কমলাপুরে নামতে পারেন অথবা এয়ারপোর্টেও কিন্তু নামতে পারেন। তো এয়ারপোর্টে নামলে কিন্তু আপনাকে একটু অনেক দূরের রাস্তা হয়ে যায়, যে কারণে আমি বলবো যে আপনারা এয়ারপোর্টে নামলে আপনাদের ভালো হবে। তো এয়ারপোর্ট থেকে কিন্তু আপনারা সরাসরি বাস পেয়ে যাবেন। মহাখালীর উদ্দেশ্যে যে বাসগুলো ছেড়ে দেয় সেখানে উঠলেই কিন্তু আপনারা এই যে বিজি প্রেস মাঠ এর পাশ দিয়ে যে রাস্তাটি চলে গিয়েছে এটা দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে। তো এটা হচ্ছে কিন্তু আহ মগবাজার রুট। তো এই মগবাজার রুটে গিয়ে আপনি যদি বাস কন্ডাক্টরকে বলেন যে ভাই আমি বিজি প্রেস মাঠে পাশে আমাকে নামিয়ে দিবেন, তাহলে কিন্তু তারা সেখানে নামিয়ে দিবে। তো আর যদি আপনারা মহাখালীতে নামেন সেক্ষেত্রে দেখেন যে মহাখালী বাস স্ট্যান্ড থেকে কিন্তু খুব বেশি একটা দূরত্ব না। আপনারা যদি রিক্সায় আসেন তাহলে কিন্তু বড়জোর 10 মিনিটের মতো সময় লাগতে পারে। তো আর যারা এই যে হাতিরঝিল থেকে কিন্তু একদম কাছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা 7 রাস্তা সকলেই চিনেন। তো এই 7 রাস্তাতেও যদি আপনারা নামেন তাহলে কিন্তু আপনারা হেঁটেই এই বিজি প্রেস মাঠে পৌঁছাতে পারবেন। আর যারা ফার্মগেট নামবেন, ফার্মগেট থেকেও কিন্তু আপনারা খুব সহজেই রিক্সায় করে চলে আসতে পারবেন। দেখেন এই যে ফার্মগেট থেকে কিন্তু খুব বেশি একটা দূরত্ব না। আপনারা যদি রিক্সাওয়ালাকে বলেন যে ভাই আমাকে বিজি প্রেস মাঠে পৌঁছায় দেন, তাহলে কিন্তু তারা খুব সহজেই বিজি প্রেস মাঠে পৌঁছে দিবে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো আপনারা যদি গুগল ম্যাপ সম্পর্কে আপনাদের কোনো ধারণা থাকে তাহলে আপনারা এইভাবে গুগল ম্যাপে সার্চ করে সরাসরি কিন্তু আপনারা সেখানে চলে যেতে পারবেন। তো যাদের গুগল ম্যাপ সম্পর্কে ধারণা নেই তারা অবশ্যই যারা ঢাকা শহরে ভালো রাস্তাঘাট চিনে তাদের সাথে যোগাযোগ করবেন, তাদের পরামর্শ নেবেন। তো একা একাই গিয়ে কোনো বিপদে পড়বেন না, কারণ ঢাকা শহরে কিন্তু বর্তমান পরিস্থিতিও তেমন ভালো না। তো অবশ্যই আপনারা যাওয়ার আগে একটু নিরাপত্তা নিয়ে তারপর যাবেন। যারা অভিজ্ঞ রয়েছেন ঢাকা শহরে চলাফেরা করেন তাদের পরামর্শ নেবেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তো ভিডিওটি শেষ করার আগে আপনারা যারা আগামীকাল মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা।